হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন স্টেশনে, আমি এখন যাচ্ছি বাপের বাড়ি। এই যে ভাই এখন নিচ্ছে একটু খাসির দোকানে একটু মাংস নিয়ে নিচ্ছে। তো যাচ্ছি বাপের বাড়ি। ভাই এসেছিলো স্টেশনে আমাকে নিতে। তো ভাই একটু মাংস নিয়ে নিচ্ছে। আজকে পিঠে পরবের দিনে সংক্রান্তিতে আমাদের খাসির মাংসটা প্রত্যেক বাড়িতেই হয়। তো দেখো, এদিকে হচ্ছে মাছের বাজার আর এখানে খাসি কাটছে। তো বন্ধুরা, আমি যেখানটা দাঁড়িয়ে আছি তো তোমাদের কিছুটা দেখাতে পারছি। 5 মিনিট হলেই কার্জন গেট পড়ে যাচ্ছে। কার্জন গেটের পাশেই আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখন আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাব বাপের বাড়ি। এমনিতেই ট্রেনে অনেকখানি লেট হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার ওপর ট্রেন লেট ছিল। তো কিছু করার নাই, ভাই আমাকে নিতে এসেছিলো আর একটু মাংস নেবে বলে। তো দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। এই যে ভাই আমার ভাইপো। তো আমি বসে পড়েছি। আমার মা দেখো বাঁধাকপি করেছিল আর পিঠে পিঠে গতকাল রাতে করেছিল আগের দিনে। তো সকালবেলা আবার, মানে সকালবেলায় করা সম্ভব নয় পিঠে, তো অনেক তো পিঠে করতে হয়, নানা রকমের পুর দিয়ে পিঠে করতে হয়। তো রাত্রেবেলা এটা সেরে রাখে, সকালবেলা আর একবার ভাপিয়ে নেয়। তো দেখো আমাদের উঠোনের মধ্যে সবাই খেতে বসে পড়েছি। এই যে দেখতে পেলে আমার বাবা খাচ্ছে, আর এদিকে আমার মাসিমা, আমার ভাইয়ের শাশুড়ি, আরও কয়েকটা বোন আছে বাড়িতে, শাক বাচ্ছে, মানে কাকার মেয়ে শাক বাচ্ছে। তো আমাদের আজকে মাংস, এই যে ভাইয়ের বউ খাচ্ছে, আর এই যে মাসিমা আমার ভাইয়ের শাশুড়ি। ভাইপোটা দেখো কত দুষ্টু, ও ঘুরে ঘুরে খাবে, নিজে বসে খাবে না নিজে হাতে। তো এইভাবে সবার সাথে খেয়ে বেড়াবে। আর ওদিকে দেখো ভাইয়ের বউ খাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি পিঠে খেয়ে নিয়ে আমরা যাব একটু দামোদর নদীতে মকর স্নান করতে। তোমরা সাথে থাকবে বন্ধুরা, দেখতে পাবে আমাদের দামোদর নদী কেমন দেখতে। তো খুব এনজয় করি আমরা দামোদর নদীতে স্নান করতে গিয়ে। দেখো এদিকে আমি আগের বাড়ি রান্নাবান্না করে যেতাম, এই যে মা খাচ্ছে, কিন্তু এখন দেখছি মা আছে, মাসিমা আছে। তো আমাকে আজকে আর রান্নার ঝামেলাটা নিতে হলো না। তো মা আর মাসিমায় রান্না করবে, আর আমি, আমার ভাইয়ের বউ আর ভাইপো। বোনগুলো আসেনি, বোনগুলো আসতে পারেনি কারণ ওদেরকে সংক্রান্তিতে আসতে দেয় না। আর এই যে দেখো একটা দারুণ জিনিস বন্ধুরা, তোমাদেরকে দেখাই। বলো তো তোমরা কি এটা কি বলতে পারবে? কে কে বলতে পারবে বলো এটা কি হয়েছে? আসলে কি মা আর বাবা বাড়িতে থাকে, আমরা তো কেউ থাকি না, খাবারও কোনো লোক থাকে না, মা বাবা অল্প স্বল্প খায়। তো এগুলো পড়ে পড়েই বুড়ো হয়ে যায়, এগুলো আর খাওয়া হয় না। তোমাদেরকে বলতে হবে এটা কি দেখালাম। এরকম আমাদের বাড়ির 4-5টা তোমাদেরকে দেখায় আম গাছ রয়েছে, পেয়ারা গাছ রয়েছে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম মকর স্নানের উদ্দেশ্যে। সাথে কিছু বাচ্চা বাচ্চা কিউট কুকুর বাচ্চাকে একটু মজা করে নিলাম। আমি এগুলো আবার খুব ভালোবাসি এই মজাটা করতে। ওদেরকে ডাকতে না ডাকতেই চলে এলো দেখো আমার পায়ের কাছে। আমি ডাকলাম প্রথম থেকে, ছোটো থেকেই আমি ওদেরকে কুরকুর কুরকুর করে ডাকি, আর ঠিক কাছে এসে হাজির হয়। তো আমার এটা মনে মনে খুব এনজয়, খুব ভালো লাগে এদের সাথে আমার মজা করতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কি করছে ওদের মধ্যে, আমার খুব ভালো লাগে। তো আমরা দেখো চলে এসেছি মোটামুটি দামোদর নদীর চরেই বলতে পারো, কারণ এটা তখন পুরো বালিতে মরুভূমির মতো ধু ধু বালি ছিল। তো এখন পলি পড়ে এখন চাষের উপযুক্ত হয়ে গেছে, তাই সবাই চাষ করে, সর্ষে, আলু, মটরশুঁটি সব রকমের চাষ এখানে হয় বন্ধুরা। তো দেখো তোমাদেরকে দেখায়, পুরো এইগুলো পুরো বালি ছিল, এখন সব মানুষ চাষের উপযুক্ত হয়ে গেছে তাই চাষ করছে, পুরো চর পড়ে গেছে, পলি পড়ে গেছে। তো এগুলো আমরা ছোটোবেলায় দেখেছি, এগুলো একটা কোনো এখানে কোনো রকম চাষ হতো না। তো ওই যে দেখতে পাচ্ছ আমার ভাই আর ভাইয়ের বউ আগে আগে চললো, ওই যে আলু তোলা হচ্ছে জমিতে দেখতে পাচ্ছ। তো তখন বলছি না পুরো ধুধু বালি ছিল। আমার আর ছোটোবেলায় এই দামোদর নদীতে কত খেলাধুলা করেছি। তো বালি ছিল, তখন কোনো পলি ছিল না, তাই চাষ করতে পারতো না। এ দেখো কাছাকাছি আমরা চলে এসেছি দামোদর নদীর ধারে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই নদীতে আমরা প্রায়ই আসতাম হেঁটে হেঁটে। তো আর এটা কি বলো তো বন্ধুরা, এই যে বাচ্চা মেয়েটার হাতে, এটা হচ্ছে তোশলা ঠাকুর। এটা গোটা পৌষ মাসটা এটাকে ফুল পুষ্প দিয়ে পুজো করা হতো, আর সংক্রান্তির দিনে বিসর্জন করা হতো। আমরাও করেছি এদের মতো ছোটোবেলায়। তো দেখো আমরা কাছাকাছি নদীটা চলে এসেছি। তো এবার
সবাইকে দেখাচ্ছি, অনেকেই ভিড় করে চলে এসেছে। তো এখন একটু মানে মেঘ করছিল, তো তার জন্যে এখন লোক দেখতে পাচ্ছ না। একটু পরে যখন একটু রোদটা হবে তারপর সবাই আসবে, পুরো মেলার মতো স্নান করতে আসে, একদম দারুণ লাগে দেখতে। তো আমরা এসেছি আগে আগে, তার জন্য এখন কাউকে দেখতে পাচ্ছি না। এই যে ভাই আর ভাইয়ের বউ, এরা দুজনে পিক তুলতেই ব্যস্ত। তো তোমাদেরকে একটু চারপাশটা দেখাই, দেখো কিছু কিছু লোকজন এসেছে এখন, আর একটু বেলা হলে অনেকেই আসবে। তো তারই ফাঁকা আমরা 2-4টে ছবি তুলে নিলাম। আমার ভাইয়ের কাণ্ড দেখো, এখানে এসেও ব্যায়াম করছে। আর আমি দেখো বাড়িতে একইভাবে থাকি তো ভালো লাগে না, তো মনে হচ্ছে জল ছুঁড়ে ছুঁড়ে একটু ছোটোবেলাকার মতো খেলা করি। তো দেখো কি ঠান্ডা, জলটা বরফ একদম কেটে নিচ্ছে হাত পা। তো ভাবছি রোদ না উঠলে এখন স্নান করব কি করে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর এলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা নৌকো দেখা যাচ্ছে, তো নৌকোতে এই যে ভাই আর ভাইপো দাঁড়িয়ে আছে। নৌকোতে ওই পারে যাওয়া যায়, ওই পারে মানে এই পার থেকে অনেকেই সাইকেল নিয়ে যাতায়াত করে, সাইকেল, মোটর সাইকেল। তো আমরাও এর ফাঁকে একবার নৌকোর মধ্যে চেপে নিলাম, আমি ভাইপো আর ভাই। আমার ভাইয়ের বউয়ের অত শকটক নেই, কারণ ও পুলিশ মানুষ, পুলিশ নিয়ে ব্যস্ত। এই যে দেখো কত রকম উঠছে ব্ল্যাঙ্কেট নিয়ে। আর আমার ভাইপো দেখো কত দুষ্টুমি করছে জলের মধ্যে, আসলে তো জল পায় না, বদ্ধ কোয়ার্টারের মধ্যে থাকতে হয়, পুরো রুটিনের মধ্যে থাকে। তো খুব মজা, ওর খুশি লাগছে। অনেকেই দেখো চান করছে। তো খালি আমি হাতটা ধরে আছি, আমার ভাইপো দেখতে পাচ্ছ খালি জলে নেমে পড়ছে। আর ও জলে নামার কায়দা জানে না, তলাতে পলি পড়ে আছে, তো যদি স্লিপ করে না, তো এইখানেই আমরা সবাই মিলে একটু পাটি সাপটা খেয়ে নিলাম, কারণ আমরা আনিনি, আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি। আমাদেরই চেনা জানা একজন, তারাই দিল পাটি সাপটা খাবে, তো খেয়ে নিলাম। এইবার দেখো বন্ধুরা কতটা মানে ভিড় জমে গেছে। তো অনেকেই এর মধ্যে স্নান টান করা হয়ে গেছে। আর সবাই কিন্তু যার যেমন সামর্থ্য, সবাই কিন্তু আজকের দিনে নতুন জামা কাপড় নিয়ে এসে স্নান করে তারপরেই পরে। তো দেখতে দারুণ লাগে, খুব ভালো লাগে। তো দেখো অনেকে স্নান করে কাপড়গুলো, ভিজে কাপড়গুলো বালির মধ্যে মিলে দিয়েছে, কারণ ভিজে কাপড়টা তো একটু বয়ে নিয়ে যেতে হবে। আগে আমাদের প্রথমেই কিন্তু দামোদরটা খুব কাছেই পেতাম, কারণ এখন ওই যে চাষের জমি পেরিয়ে পেরিয়ে একটু দামোদরটা আমাদের দূরে হয়ে গেছে, তার জন্য এতটা দূরে আসতে হয়, কারণ দূরত্ব একটু হবেই। তার জন্যে কাপড়গুলো সব শুকিয়ে নিচ্ছে, ভিজে কাপড় ভারী ব্যাগ হয়ে যাবে, তার জন্য কাপড়গুলো শুকিয়ে নিচ্ছে, বাড়িতে গিয়ে আবার কাচবে। তো এত সুন্দর লাগে দৃশ্যগুলো বন্ধুরা, এতটা মজা এনজয় করি। আমি দেখছি আজকের দিনটা আমি একটু যাবই, কারণ আমার খুব প্রিয় বাপের বাড়ি, মানে প্রিয় জায়গা, তোমরা বুঝতেই পারছো, সবটাই প্রিয় যেমনই হোক। তো বাড়ি ফেরার পথে আসার সময় দেখো, বাড়ি ফিরলাম আমরা সবাই মিলে ফেরার পথে। তো দেখো একজনের জমিতে, মানে আমাদেরই কাকিমা হয়, তো বেগুন লাগিয়েছে। তো দেখো আমাদের ভাই আর ভাইয়ের বউ, এই পুলিশ দুটো কেমন বেগুন তুলছে দেখো, মানে যত খুশি মন প্রাণ দিয়ে তুলছে, কারণ কাকিমাটা পারমিশন দিয়ে দিয়েছে মন ভরে বেগুন তোলগা, তার জন্যে ওরা তুলেই যাচ্ছে। বলো এটা কি অন্যায় নয়? খুবই অন্যায়। তো এত বলেছে বলে নিতে হবে এত, তো পুলিশগুলোই যদি এইভাবে চুরি করে, তো আমরা কমপ্লেন করব কাকে, তোমরাই বলো। দেখো কিভাবে বেগুন তুলছে, দেখো তোমরাই দেখো, আমার ভাইয়ের হাতে ধরছেই না, এত বেগুন তুলছে। আসলে কি বলতো, ওরা কখনো তো আসে না, ওরা ডিউটি নিয়েই ব্যস্ত থাকে। তো আমরা মাঝে মাঝে একবার করে ঘুরে আসি, ওদের খুবই মজা লাগছে। আর আমার ভাইয়ের বউ তো মাঠে বেগুন তোলা দেখেইনি ও কখনো, ওর খুবই ভালো লাগছে। তো আমাদের দেখো অনেকগুলোই হয়ে গেল বেগুন। তো ওরা আজকে বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে, বাড়ি মানে কোয়ার্টার থেকে ওরা ডিউটি যাবে, ওদেরকে আজকে ডিউটিতে জয়েন করতেই হবে, 3 দিনের জন্য ওরা ছুটি নিয়েছিল। দেখো কত বেগুন তুলেছে। তো আমরা বাড়ি চলে এলাম ফাইনালি, সবাই মিলে খেতে বসে পড়েছি, বাবার ভাইয়ের খাওয়া কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।